নমস্কার বন্ধুরা, পিঙ্কিস ড্রিমল্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো তেলে ভাজা চিকেন বানের ছোট্ট রেসিপি। কোনো প্রকার বেকিংয়ের ঝামেলা ছাড়া অল্প সময়ে আর খুব সহজে মজাদার চিকেন বান কিভাবে তৈরি হয় সেই রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করছি আজকে চিকেন বানের ছোট্ট রেসিপি। চিকেন বান বানানোর জন্য একটি মিক্সিং বাউলে বাটি মেপে 2 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। এর ওজন হবে 250 গ্রাম মতো। এবার এতে অল্প কিছুটা নুন দিয়ে দিচ্ছি। মিষ্টির জন্য দিচ্ছি 3 চামচ মতো চিনি, আর দিচ্ছি 1 চামচ ইস্ট। এর থেকে বেশি ইস্ট দিলে চিকেন বানগুলো খেতে ভালো লাগবে না। এবার শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। তারপরে যেই বাটি মেপে ময়দা নিয়েছি সেই বাটি মেপে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। যেহেতু এখানে ইস্ট আছে তাই একটু উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মাখালে ইস্টটা কিন্তু তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়। এখানে ময়দার ডোটাকে একটু আঠালো করে মাখাতে হবে, আর চেষ্টা করবে ডোটাকে একটু সময় নিয়ে মথে নেওয়ার, তবে চিকেন বানগুলো খুবই সফট হবে। এবার ডোটা আমার মাখানো হয়ে গেছে। এখন এটার ওপরে খানিকটা তেল লাগিয়ে নিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। দিয়ে এটাকে কোনো গরম জায়গায় 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। আর এটাকে একটা পলিথিন দিয়ে কভার করে দিচ্ছি। ডোটা রেস্টে থাকতে থাকতে আমি চিকেনের পুরটা রেডি করে নিব। তার জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে একটা কুচনো টমেটো দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটা পেঁয়াজের কুচি, একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের বাটা, 1 চামচ লঙ্কা গুঁড়ি, 1 চামচ হলুদ গুঁড়ি, 1 চামচ জিরে গুঁড়ি, 1 প্যাকেট ম্যাগি মশলা। এবার আমি একটা বড় আলুকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর 150 গ্রাম হাড়বিহীন চিকেনকে আগে থেকে সেদ্ধ করে টুকরো টুকরো করে নিয়েছি, এখন সেটা দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে সবকিছু উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। আর সবশেষে কিছুটা ধনেপাতা দিয়ে আলু আর চিকেনটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এবার চিকেনের পুরটাকে নামিয়ে নিচ্ছি। 1 ঘন্টা পরে ডোটা দেখো ফুলে গেছে। এবার ডোটাকে কাঠের ওপর কিছুটা ময়দা ছড়িয়ে হাত দিয়ে একটু মথে ভেতরের বাতাসটাকে বের করে নিচ্ছি। তারপর রুটির মতো শেপ দিয়ে এটাকে 8 ভাগে ভাগ করে নিচ্ছি। আর প্রতিটা ভাগকে লেচির আকারে বানিয়ে মাঝখানটা একটু হোল করে নিতে হবে। আর তার মধ্যে চিকেনের পুরটাকে কিছুটা দিয়ে দিচ্ছি। আর উপরে কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। এতে নাস্তাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তবে যদি তোমাদের কাছে চিজ না থাকে তাহলে এটা স্কিপ করে যাবে। এবার লেচিটাকে চারদিক থেকে মুড়ে সেন্টারে নিয়ে এসে মুখটা ভালো করে হাত দিয়ে চেপে বন্ধ করে দিতে হবে। আর এই বন্ধ করার কাজটা ভালো করে করতে হবে, না হলে ভেতরের পুরটা বাইরে বেরিয়ে আসবে। এবার একটি চিকেন বান রেডি হয়ে গেল। আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবগুলো চিকেন বান বানানো হয়ে গেলে আমি এগুলোকে ডুবো তেলে ভেজে নিব। তার জন্য কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আর তেলটাকে ভালো করে গরম করে নিব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক একটা নাস্তা তেলে ছেড়ে দিতে হবে।
আর গ্যাসের মিডিয়াম ফ্লেমে চিকেন বানগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো, তেলে দেওয়ার পরে চিকেন বানগুলো কেমন ফুলে উঠেছে। চার থেকে 5 মিনিট ভাজার পরে নাস্তাগুলো এবার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি আর বাকি চিকেন বানগুলোকেও সেমভাবে ভেজে নিব। সবগুলো চিকেন বান এখন কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। আমি একটি চিকেন বান তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা সফট হয়েছে। এর ভেতরটা মাংস, আলু আর চিজ দিয়ে ভর্তি। আর প্রত্যেকটা নাস্তাই লোভনীয় হয়েছে। বাড়িতে কোনো গেস্ট এলে এই চিকেন বানের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। খেতে কিন্তু এটা অসম্ভব মজার হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।